আমার নবী মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে প্রত্যেকদিন সকালবেলা আবুল হেকাম নামক যে ব্যক্তি পরবর্তীতে আবু জাহেল মুরুক্ষের ফিতা হয়েছে, ওই আবু জাহেল আমার নবীর সামনে আইসা নবীরে প্রত্যেকদিন সকালে জিগাইতো, এ মুহাম্মদ তোমার কাছে নতুন কোনো খবর আছে কিনা, নতুন কোনো খবর আছে কিনা। নবী যেদিন মেরাজ থেকে আসছে ওই দিন সকালবেলা আবু জাহেল আইসা আমার নবীরে জিগায়, এ মুহাম্মদ তোমার কাছে নতুন কোনো খবর আসেনি আজকে? উনি বলেন হ্যাঁ আমার কাছে খবর আছে। বলে কি খবর? বলে গতকালকে রাত্রবেলা আমি মসজিদে হারাম থাইকা আমি মসজিদে আকসাতে গিয়েছি, যেই জায়গার দূরত্বটা ওই সময় পায়ে হাইটা 1 মাস লাগতো। মসজিদে আকসা থাইকা আমি নবী আল্লাহ তাআলার লামকানে গেছি, আল্লাহর সঙ্গে আমার দিদার হয়েছে, আল্লাহ তাআলার নিদর্শনগুলা আমি দেখছি। আবু জাহেল ডাক দিয়ে কয়, আমি বলবো না তুমি মিথ্যা কথা বলো, তবে যদি তোমার গোত্রের মানুষকে আমি তোমার সামনে আনি, তুমি কি এই কথাটা তোমার গোত্রের মানুষের কাছে বলতে পারবা? আমি নামাজ কইরা ইবাদত কইরা এই ক্ষমতা অর্জন করি নাই। বলে কিভাবে আপনি ক্ষমতা অর্জন করছেন? বলে আমার মা বাবা দুনিয়াতে যখন বাইচা ছিল, আমার আম্মা আব্বা বাইচা থাকা অবস্থায় তারা বড় বৃদ্ধ মানুষ ছিল। আমার আব্বা এবং আম্মা জানের বাম হাত এবং পা প্যারালাইজড হয়ে গেছে, তারা চলতে পারতো না, তারা কোনো কিছু করতে পারতো না। আমি আমার মা বাবা মরার আগ পর্যন্ত ওই প্যারালাইজড হওয়ার কারণে আমার মা বাবা বড় মুত্তাকি ছিল, আমার মা বাবা বড় নেককার ছিল। আমি আমার মা বাপরে সামনে নিয়ে আমি তাদের নামাজের সময় নদী থেকে পানি আইনা আমার মা বাবারে অজু করাইয়া দিতাম, আর আমার আম্মা আব্বা অজু করত, অজু কইরা দোয়া করত আমার জন্য। আমার মা বাবা একদিন আমার সামনে নিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করছে, মনিবু আমার যেই সন্তান, আমরা ল্যাংরা মানুষ আতুর মানুষ, আমাদেরকে কষ্ট করে পানি আইনা উজু করাইয়া দেয়, আমার সন্তান তো অন্য কোনো কাজে যায় না, আল্লাহ তুমি আমার সন্তানটারে কবুল কইরা নাও, আমার সন্তানটারে কবুল কইরা নাও, আল্লাহ তুমি আমার সন্তানটারে তোমার বন্ধু বানায়া নাও। আমার মা বাবা যে আমার লেগে দোয়া করছে, এই দোয়ার বরকতে আল্লাহ আমারে এই ক্ষমতা দান করছে। আরে আল্লাহর বান্দা, তোমারে যেই ক্ষমতা দান করলো এই ক্ষমতাটা পাইয়া তুমি খুশি হইছনি? বলে আমি শুধু এই ক্ষমতা পাইছি না, আমি যখন দুনিয়ার জমিনে থাইকা চোখটা বন্ধ করে আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, আমার আল্লাহ তাআলা আমারে আমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে বলে, ও আমার আব্বুজিরা গো, আপনাদের অনেকের মা তো মারা গেছে, আপনাদের অনেকের বাবা তো মারা গেছে, মা বাপ মারা যাওয়ার পরে আম্মা আব্বা কবরে কেমন আছে আপনারা তো জানেন না, আম্মা আব্বা কবরে কেমন আছে আপনারা তো খবর বোঝেন না। আমি বলবো, যদি আম্মা আব্বা কবরে কেমন আছে এই খবরটা আপনি জানতে চান, এই খবরটা আপনি বুঝতে চান, আপনি যদি আম্মা আব্বার কবরের খবরটা জানতে চান, আম্মা আব্বার কবরের খবরটা বুঝতে চান, আপনি আল্লাহ তাআলার কাছে সেজদার মধ্যে পইরা যান, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার আম্মা আব্বার কবরের খবরটা জানিয়ে দিবে। হে আমার মুসলমান, এ বলশীতের বাবা, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, আমার আল্লাহ তাআলা কিন্তু আপনাদের মা বাবার কবরের অবস্থা কথা কইল না, ফরওয়াজ করি কি কোন আমি কইলে কইলাম কিন্তু দুইবার দাঁড়াইছি এর লাগি না, আমার নিজের ডিস্টার্ব হয় আর কি, মানে সাইডের আওয়াজ হইলে আমি পারি নামাজ পড়তে। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, আপনি চাইলে আপনার দোয়া দিয়া আপনার মা বাবার কবরের অবস্থা পরিবর্তন করতে পারবেন। আমরা জানি মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, তবে দোয়ার কারণে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। আপনাদের সবার কাছে বলবো, আপনারা বেশি বেশি কইরা আম্মা আব্বার জন্য দোয়া করবেন, বংশের মানুষ যারা কবরে তারার লেগে দোয়া করবেন। এই যে 27 তারিখ দিবাগত রাত্রে পবিত্র মেরাজুন নবী, আমার নবী মেরাজে যাওয়ার, যেই মেরাজে
মেরাজে যাওয়ার দিনটা, ওই দিন আপনাদের এলাকার মসজিদের মধ্যে ইবাদত হবে, জিকির আজকার হবে, ওয়াজ মাহফিল হবে। তখন আপনারা আমার আল্লাহ তাআলার কাছে তাদের জন্য একটু খাসভাবে দোয়া করবেন, ওই রাত্রে কান্নাকাটি করবেন। কারণ মুহাক্কিক আলেমরা তো বলেছে এই রাত্রের ইবাদতটা 27 বছর ইবাদতের সওয়াব পরিমাণ। তাইলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এত সওয়াব প্রদান করে, আমরা সবাই এই দোয়াগুলো করার দরকার আছে না নাই? এ নবীর উম্মতের দল, এ নবীর আশিকের দল, মেরাজের বয়ান না, আমার নবী মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে প্রত্যেকদিন সকালবেলা আবুল হেকাম নামক যে ব্যক্তি পরবর্তীতে আবু জাহেল মুরুক্ষের ফিতা হয়েছে, ওই আবু জাহেল আমার নবীর সামনে আইসা নবীরে প্রত্যেকদিন সকালে জিগাইতো, এ মুহাম্মদ তোমার কাছে নতুন কোনো খবর আছে কিনা, নতুন কোনো খবর আছে কিনা। নবী যেদিন মেরাজ থেকে আসছে ওই দিন সকালবেলা আবু জাহেল আইসা আমার নবীরে জিগাই, এ মুহাম্মদ তোমার কাছে নতুন কোনো খবর আসেনি আজকে? উনি বলেন হ্যাঁ আমার কাছে খবর আছে। বলে কি খবর? বলে গতকালকে রাত্রবেলা আমি মসজিদে হারাম থাইকা আমি মসজিদে আকসাতে গিয়েছি, যেই জায়গার দূরত্বটা ওই সময় পায়ে হাইটা 1 মাস লাগতো। মসজিদে আকসা থাইকা আমি নবী আল্লাহ তাআলার লামকানে গেছি, আল্লাহর সঙ্গে আমার দিদার হয়েছে, আল্লাহ তাআলার নিদর্শনগুলা আমি দেখছি। আবু জাহেল ডাক দিয়ে কয় আমি বলবো না তুমি মিথ্যা কথা বলো, তবে যদি তোমার গোত্রের মানুষকে আমি তোমার সামনে আনি, তুমি কি এই কথাটা তোমার গোত্রের মানুষের কাছে বলতে পারবা? ডাক দিয়া কয় আনেন না গো, আমি বলতে সমস্যা কি, আমি তাদের কাছে আমার কথাটা বলবো। এবার গোত্রের সব মানুষকে সামনে আইনা আবু জাহেল ডাক দিয়া কয় তোমরা জিজ্ঞাসা করো মুহাম্মদের কাছে নতুন কি খবর আছে। আমার নবী ডাক দিয়া কয় নতুন কোনো খবর না, যেটা সত্য সেই কথা তোমাদের কাছে বলতেছে। বলে কি সত্য কথা? বলে গতকালকে রাত্রবেলা আমরা বাইতুল মুকাদ্দাস আমি গমন করেছি। এবার ওই ইহুদিদের মধ্যে, ওই বংশের মানুষের মধ্যে অনেকেই ছিল বাইতুল মুকাদ্দাসে গেছে। এবার অনেক ইহুদিরা আমার নবীরে প্রশ্ন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেছেন, দেখি আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? আচ্ছা আপনি আমার দাওয়াত দিয়ে আনছেন, আমি আপনার বাড়িতে গেছি, আমি কি আপনার বাড়ির দরজা জানলা গন্তাম আইছি? কথা কয় আমি কি দরজা জানলা গন্তে আইছি? ইহুদিরা নবীরে প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন না বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের সামনে গাছ আছে কয়টা? আমার নবী রহমতের নবী যেগুলা নবীজির চোখ দ্বারা দেখছে সব কিছু বর্ণনা করতেছে। আমার নবী বলে আমি যখন বর্ণনা করতেছি আমি একটা একটা করে বলতেছি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমি নবীর সামনে বাইতুল মুকাদ্দাসটারে আমার চোখের সামনে বাসায়া দিয়া রাখছে। আমি নবী দেইকা 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 ওই ইহুদিদেরকে জবাব দিয়া দিছে, এই ইহুদিরা তোমরা যে বিশ্বাস করো না বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা কয়টা জানালা, আমি তোমাদেরকে বর্ণনা করতেছি। আরে মনে রাখবা আমি নবী বাইতুল মুকাদ্দাসে যাইয়া অমুক জায়গার মধ্যে একটা আংটার মধ্যে আমার বোরাকটারে বানছিলাম, ওই জায়গাটার কত বললেন। একটা ইহুদি ডাক দিয়া কয় ওয়াল্লাহি আল্লাহর কসম কইরা বলি, আল্লাহর কসম কইরা বলি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া যা বলতেছে আমি বাইতুল মুকাদ্দাসে তাই দেখে আসছি, মানে ওনার কথা সত্য, ওনার কথা সত্য। আবু জাহেল ডাক দিয়া কয় হাইরে ইহুদিরা তোমরা বুঝি আবার মুহাম্মদের কথা মানলা? আরে মানবে না কেন? আমার আল্লাহ না বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব এমনে এমনে আসে নাই, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সত্য বাণী নিয়া হেদায়েতের নূর নিয়া দুনিয়াতে আগমন করেছে। এই জন্য রাসূলে পাকের জবান মুবারকের কথা যখন কোন বান্দারা শুনে এইটা শুই না তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, তারা পাগল পারা হইয়া যায়। ওই সময় আবু জাহেলের সামনে অনেক মানুষ আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই দিন এখনো পর্যন্ত
নবীর 1 নম্বর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে আসেন নাই। আবু জাহেল যাইয়া আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, রে আবু বকর, তুমি কি আমার একটা কথার জবাব দিবা? বলে কি জবাব চাও? বলে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কিন্তু দুরূদ শরীফ আদায় করে নাই, করলে তো এটা ইমানদার থাকতো, ঠিক না? আমরা এই জন্য দুরূদ শরীফ আদায় করি। আবু জাহেল ডাক দিয়া কয়, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি গতকালকে মেরাজের মধ্যে গমন করছে, আল্লাহর সাথে দিদার করে আসছে, এই কথা কি তুমি বিশ্বাস করো? আবু জাহেল কয়, সদ্দাক্তা, অবশ্যই আমরা বিশ্বাস করি, অবশ্যই আমরা মানি। এর চাইতে জটিল বিষয়গুলা আমি আবু বকর মানছি, আর মানছি শুধু এইটা না, আমি বিশ্বাস করে এটার উপর ঈমান আনছি। আবু জাহেল আবু বকর আমার নবীজির সামনে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। নবী প্রশ্ন করে, আবু বকর, আবু জাহেলের সাথে বুঝি তোমার দেখা, তোমারে কি বলছে? বলে নবী সে আমারে বলে আপনি নবী মেরাজের মধ্যে গিয়েছেন, এই কথা আমি মানি কিনা? আমি বলছি মানি। আমার নবী কয়, আবু বকরের কাছে আমি যখন মেরাজের খবর দিলাম, মেরাজের খবর দেওয়ার সাথে সাথে আমার কথাটা সত্য বইলা আবু বকর সিদ্দিকী সর্বপ্রথম এই কথাটাকে সত্য জানছে। আবু বকর যখন ইসলাম গ্রহণ করে নাই, নামটা ছিল আবু কুহাফা, এবার নামটা ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম হয়ে গেছে আবু বকর। মেরাজের সাক্ষী দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আবু বকরের নাম তারাইকা দিছে সিদ্দিকে আকবর। সবচাইতে বড় সিদ্দিকে আকবর মানে সত্যবাদী। ওরে সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী, জীবনে আর জ্বালা থাকবে না বাবা, থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, জীবনে আর দুঃখ রইল না বাবা। শোনো না হাদিসে পাকে বর্ণনা, আরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা বাবা। শোনো না হাদিসে পাকে বর্ণনা। আপনারা বলেন মদিনা যাইতে চাই কি চাই? সবাই করে রাখছে, আসলে মদিনা যাইতে চাইনি। আমি অল্প কিছুদিন, আমার চুল্লি লম্বা ছিল না, অল্প কিছুদিন হয়ে যায় আসছে। আমি যখন মদিনা শরীফের সামনে গেছি, আমি নবীজির সোনালী রওজা মুবারকের জালিটার দিকে তাকাইয়া দেখলাম নবীজির নাম মুবারক, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের নাম মুবারক, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম মুবারক। আমি দেখা চুপ হয়ে গেছি, একবার চুপ হয়ে গেছি। আমি চুপ হয়ে চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারা কত ভাগ্যবান, তারা আপনি নবীরে ভালোবাসা দুনিয়াতে আপনার সঙ্গী ছিল, আবার তারা আপনি নবীরে মহাব্বত কইরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আখেরাতে আপনার সঙ্গী হয়েছে নবী। হ্যাঁ, আমি যদি মারা যাই আপনি নবীরে আমি মরার পরে পাবো কিনা জানি না। নবী গো, আমার মনে বড় একটা শখ ছিল, আমি জীবনে একবার হইল মরণের আগে আপনার রওজার সামনে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজার সামনে আসছি। 7 দিন একটা না নবীজি রওজার সামনে দাঁড়ায় নবীজিরে 5 ওয়াক্ত নামাজের পরে সালাম দিছি। যেদিন লাস্ট মদিনা শরীফ থেকে আমি মক্কায় যাবো, আমি মদিনা শরীফের সামনে যে নবীজি রওজায় সালাম দিয়ার কই, ইয়া রাসূলুল্লাহ, আমার তো শখ ছিল মদিনা শরীফ আসমু, এত তাড়াতাড়ি যে আল্লাহ কবুল করব আমি বুঝছি না। আল্লাহ আমার কবুল করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজার সামনে আসছি নবী, এখন আমার মনে আরেকটা শখ জাগছে গো, আমার মনে একটা শখ হইছে। আপনি নবী রওজাটা দেখে এত সুন্দর লাগছে, আমার মনে এখন চিন্তা হইতাছে আপনি নবী জানি দেখতে কত সুন্দর। নবী, আমার মরণের আগে আপনি নবীর একবার দিদার আমার দিয়েন, আপনি নবীর চেহারাটা যেন মরার আগে একবার দেখে মরতে পারি। আমি এটা কইছি না শুধু, আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি নবী রওজা মোবারক দেখছি, শান্তি পাইছি। বাংলাদেশে যে ওয়াজ করতে যাই, কত মানুষ সে নিয়ে ওয়াজের মাঠে আপনি নবীর গজল গায়,
আপনি নবীর শান গাই, আপনি নবীর দুরূদ পড়ি, কিন্তু তারা মক্কা মদিনা আসতে চায়। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনি একবার মক্কা মদিনা আইনেন। কারণ বাংলাদেশের বলশীদের মসজিদে নামাজ পড়লে, এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবেন, কিন্তু মদিনার মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাইবেন। নবী গো, মক্কা শরীফের কালো গিলাফের দিকে তাকায় তাকে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। নবী গো, জীবনে কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়লাম? আপনি তারার একটু কবুল কইরা মক্কা মদিনা আইনেন। আব্বা, টাকা পয়সা আছে 2-3 লাখ টাকা 1 লক্ষ হইলে খেতে দিয়া জায়গা জমি কিনা রাখা দেন। টাকা পয়সা 1 লক্ষ হইলে আপনি ব্যাংকে নিয়ে রাখা দেন। আল্লাহর কসম কইরা কই, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান, আত্মীয় স্বজন এই জায়গাগুলা, এই সম্পদগুলা তার মতো করে ব্যবহার করবে। আমি মক্কার সামনে যাই দেখছি এক বুড়া বেড়া খুব কষ্ট করে মক্কার দিকে ঢুকতেছে, কিন্তু আমি দেখছি বুড়া মানুষ মক্কায় ঢুকার পর আমি 1 চক্কর দিয়ে তাওয়াব দিয়ে আসছি, আমি আইয়া দেখি রুকনে ইয়ামানিটার সামনে বুড়াটা আমার পেছন দিয়ে দৌড়ে দৌড়ে আইতাছে। আমি কইলাম, কিরে, এবার রাতে না লাঠিয়া ছিল, এটা দৌড়ে দৌড়ে আইতাছে, লাঠি কই? তখন আমি চিন্তা করলাম, না, মক্কার সামনে আওনে এখন আর লাঠিটা লাগতেছে না, ইমানে জোর আল্লাহ শক্তি বাড়াই দিছে। ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ানের লেগে পোলা পানি 15-10,000 টাকা 20,000 টাকা বাজেট করে। আমি আপনার কাছে কমু, আপনি টাকাটা মক্কা মদিনা যাইবার লেগে বাজেট করেন। কি শান্তির জায়গা, কি মজার জায়গা। আমি আসার পরে আর মনে শান্তি নেই। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আরেকবার দেখি না যাওয়া যায়নি। ওই জায়গায় গেলে আপনার তৃপ্তি মিটবে না। খানা খাবেন আপনি, আরে খানা মক্কা মদিনাতে গেলে আপনি জমজমের পানি খাইতে খাইতে আপনার পেট এমনি ভরে যাবে। আপনি নামাজ পড়ে বাইর হবেন, দেখবেন ছোট ছোট বাচ্চারা ইয়াল্লাহ হাজি হাদিয়া কয়ে আপনারা ডাকতেছে, খেজুর খেয়ে পেট ভরে যাবে। এত মজার জায়গা মক্কা মদিনা। আর আপনি আরেক কথা মনে রাখবেন, আল্লাহর নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক, আমি নবীর জন্য ওয়াজিব। তো নবী যদি আপনার জন্য সুপারিশ করে, এই মিয়া, নবীজির সুপারিশকে আল্লাহ ফিরিয়ে দিব না, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, এটাকে সাফায়াতে কুবরা বলে, ঠিক না হুজুর? আমি আপনাদের কাছে আবদার করব, জীবনে যা করেন আর না করেন, মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন। যাইতে চান না? নিয়ত করতে অসুবিধা আছে? রাসূল পাকের ঘোষণা, ভালো ভালো নিয়ত যারা করে, এই নিয়তের বরকত আল্লাহ তাআলা তাদেরকে দান করে। আপনার মনে করেন আপনি কামাই করেন মাসে 10, 15, 20,000, 30,000, 50,000 টাকা, আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি যদি 2 কোটি টাকার মালিক হই, 1 কোটি টাকা মসজিদে দিয়ে এলাম। আপনি যদি 2 কোটির মালিক হবেন কিনা আপনার বর্তমান অবস্থা দেখে তো আপনি বুঝবেন। যদি মনে করেন যে আপনি তো বুঝেন হইতেন না, নিয়ত করে নেবেন, আল্লাহ আমি 2 কোটির মালিক হইলে 1 কোটি কই দিয়ে দিব, মসজিদে দিয়ে দিব। দেখবেন আল্লাহ আপনার হয়তো বা এই নিয়তের বরকতে আপনারা দান করে দিবেন। কই থেকে টাকা কামাই করছেন আপনি বুঝতেও পারবেন, ঠিক না? আমি আপনাদের কাছে এটা বলতে চাচ্ছি আর কি, আপনি নিয়ত করবেন, আল্লাহ আমার মরার আগে একবার মক্কা মদিনা নিয়েন। কারণ নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করছেন আপনি মক্কা মদিনা যাবেন, যাইতে পারেন না, আপনি মারা গেছেন, মারা যাওয়ার পর আপনার আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াবটা লেখা হয়ে যাবে। হাত তোলেন, ডান হাত, বলেন, আল্লাহ মরণের আগে একবার হইলেও মক্কা তাওয়াফ মদিনা জিয়ারত নসিব করেন, আমিন। যদি যাইতে নাও পারেন, আমল নামায় যাওয়ার সওয়াব হবে। মোহাব্বতে কোন আমিন। তাহলে আমরা সবাই যাইতে চাই তো ইনশাল্লাহ। মোহাব্বতে পড়েন, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বর্ণনা হাদিসে পাকে
বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একেবারে নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একেবারে নবী, জীবনে আর জ্বালা থাকবে না বাবা, থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, জীবনে আর দুঃখ রইল না বাবা। শোনো না হাদিসে পাকে বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা বাবা। শোনো না হাদিসে পাকে বর্ণনা। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, আমার নবী আসার পরে সিদ্দিক আকবর সাক্ষীটা দিছেন, এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে সবচাইতে বড় সত্যবাদী হিসেবে প্রমাণ পাইছে। ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, এবার আপনারা বলেন আমরা সবাই সিদ্দিক আকবরের মতো আমার নবীকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আরো মোহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম এম.এ. আল কাদরি হুজুরের আগমন, বলশিতবাসীর পক্ষ থেকে হুজুর কেবলার আগমন। সবাই জোরে বলেন মারহাবা। আসতে হয়ে গেল না? হুজুর আমাদের ওস্তাদ সমতুল্য, আমাদের থেকে বড় বড় অনেক ছাত্র আছেন, হুজুরের ছাত্র যারা আমাদের ওস্তাদ সমতুল্য, আপনারা হুজুরদেরকে বরণ করে নেবেন। আর আমি সবচাইতে খুশি হয়েছি কি জানেন? অনেক জায়গাত আছে না মানুষের ভাইরালের দোষে ভাইরাসে পাইছে, অনেক আলেমদের নাম নিচে দেয় আর আমরার নাম উপরে দেয়। আজকে যে একজন আলেমকে, আপনার একবারে ডাইরেক্ট কথা, একজন আলেমকে আপনারা দোয়ার জন্য আপনাদের এখানে রাখছেন, এটার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বরকত দান করবে। কারণ আপনারা ভাইরাল কইরা ছোট ছোট হুজুর আর আমরা মুরুক্ষরার নাম উপরে দিয়েন না, দিয়া আপনারা আমরারে হুজুরের কাছে বদদোয়া স্বীকার করাইবেন না। আমি এটার জন্য মাহফিল কমিটিকে আলাদা পার্সোনাল ধন্যবাদ দিচ্ছি যে আপনারা ওলামাই কেরাম যারা প্রখ্যাত এবং আলেমে দিন ওনাদের নাম আপনার উপরে দিচ্ছেন। আর বহুত জায়গার ভিতরে আমি নিজে দেখি আমার দিঘা যে হুজুর আপনার নামটা কিন্তু উপরে দিছি, আমি বললাম আপনি আমারটা উপরে দিচ্ছেন কি লেখা, ভালো সবাই নিচে দিয়া দেন, নিচে দিয়া এরপরে আপনি অন্য যত এলাকার আলেম মসজিদের ইমাম থাকলো এর নাম উপরে দেন। কেন জানেন? কারণ আমরা আপনার কাছে বারাইটটা হুজুর, কি হুজুর? বারাইটটা হুজুর। আমরা আসছি ওয়াজ করে মুটি এলাম, আমরা তাই যাবো, কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব আপনারা কিন্তু প্রত্যেক জুমাও আসো না, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়ায়, আপনার কিন্তু আমরা কাছে হুজুরের দাম নাই। বক্তারা ইনাম আমরা 30, 40, 50, 1 লাখ টাকা দেয়া, কিন্তু মসজিদের ইমাম সাহেবের মাহফিল দিন 2000 টাকা দিয়ে দেয়, 2000 টাকা দেন, 1000 টাকা দেয়। না আমি আরে কইছি আমি বাড়িতে আর কি হল তো আমি নবীদের ওয়ারিস হয়তো এটার কারণে আমি নগণ্য, আই আরো ছোট বানাই ওরা তুলাম দিয়া, হ্যাঁ আই আরো ছোট বানাই আর কি, আরো ছোট বানাইছি। আপনারা আল্লাহকে দোয়া করবেন, করবেন নি? করবেন। আমার মাদ্রাসাটির লেগে দোয়া করবেন, আমার মাদ্রাসার ছাত্রটির জন্য একটু দোয়া করবেন, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন। কারণ এই যে এখন যে একটা অবস্থা না, ঠান্ডার কারণে ছাত্ররা কথা বলতে পারে না, গলা দিয়ে কথা আসে না, কাশি দেয়, আমি খুব হতবম্ব। না না না, আমার মাদ্রাসা সব কুমিল্লা নূরপুরে আপনার অনেক মা বাবা আছে বিদেশি পোলা ভাইনারে বালাবুরা খাওয়াইয়া সুন্দর করে পড়ালেখা করাইতো স্যার। কুমিল্লা নূরপুর চকবাজারে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। না না না, আর বাড়ি হলো না, আর বাড়ি কুমিল্লা শহরে বুঝুন। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, করবেন না ইনশাল্লাহ? এই যে বলো শীতের মানুষ, যুব সমাজ, এলাকার মানুষ এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তজাম করে, আপনারা কি খুশি না? আপনারা কি খুশি না? এটার উসিলায় আল্লাহ চাইলে কি আমাদেরকে কবুল করবে না? আছে হুজুর, মসজিদ আছে, আল্লাহ কবুল করবে আমাদেরকে। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার থাকে, আপনারা ওলামায়ে কেরামকে সম্মান, ইজ্জত, তাজিমের সাথে রাখবেন।
রাখবেন তো ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারককে নিয়ে সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, ওনার লাশ দাফন করবেন। আমি আল খাসাইসুল কুবরাতে ঘটনাটা দেখে আমি বড় অবাক হইলাম, কিরে ওনার জীবনীতে এত বড় ঘটনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এবার সব সাহাবায়ে কেরাম ওনার জানাজা পড়ার পর সবাই অপেক্ষা করছেন, ওনাকে কোথায় দাফন করবেন? পাশে জান্নাতুল বাকি না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে জানাজা পড়ার পর অনেক সাহাবায়ে কেরাম যখন বসা, হঠাৎ একজন সাহাবী উনি উল্লেখ করে বলতেছেন, এ নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, আমার রসুলে পাক আমাকে অল্প কিছুক্ষণ আগেই বলে দিলেন সিদ্দিক আকবর রসুলে পাকের দুনিয়ার সঙ্গী ছিল, হিজরতের সঙ্গী ছিল। আমরা যেন সিদ্দিক আকবরকে নবীজির পাশে শোয়া দিয়া আমরা যেন সিদ্দিক আকবরকে রসুলে পাকের আখেরাতের সঙ্গী বানাইয়া দিই। আচ্ছা বাবা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নবীজির মেরাজের সাক্ষী দিয়া, নবীজির সাথে হিজরতের সাথী হইয়া, নবীজির দুনিয়ার জীবনের সাথী হইয়া উনি যদি ইন্তেকালের পর নবীর পাশে জায়গা পায়, আমরা নবীর পাশে জায়গা পাবো কিনা এটা বলতে পারি না, জান্নাতুল বাকিতে জায়গা পাবো কিনা এটা বলতে পারি না। তবে আমরা যারা সুন্নি মুসলমান আমরা দাবি করি, আমরা এতটুক বিশ্বাস রাখি যে হুজুর আমরা ইন্তেকাল করার পর, আমরা ইন্তেকালের আগে সাখরাতুল মাউতের বিছানায় আমরা নবীজির দিদার চাই, ঠিক কিনা? নবীজির দিদার চাই কি চাই না? আব্বা তো নবীজির দিদার চান, আপনি নামাজ পড়েন না, লাভ হইব? নবীজির দিদার চান, আপনি নামাজ পড়েন না, কোনো লাভ আছে? নবীজির দিদার চান, আপনি দুনিয়ার জমিনের ভিতরে যত বদ কাজ আপনারা দেওয়া হয় আপনি পাইবেন নবীর দিদার। নবীজির দিদার চান, আপনি আপনার ভাই ভাতিজার জমি দখল করে রাখান, ভাই ভাতিজার সম্পদ বুঝিয়ে দেন না, লাভ হইব? নবীজির দিদার চান, মৌতের পরে আপনি নবীজির সুপারিশ চান, কিন্তু আপনি খান সুদ, আপনি খান ঘুষ, আপনি খান পরের হক মাইরা। আপনারা কোন এমন লোক আছে না নাই? মসজিদ ইমাম সাহেবের ফ্যাশনে একবার আক কাতারে যায় নামাজ পড়ে, সুদের টিয়া খায়, আসেনি? আবার বিভিন্ন জায়গার ভিতরে এই সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই ঘুষকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এই সুদখুর ঘুষকুট্টিরে ধরে নিয়ে এলাকার মাতাব্বর বানায়। বানায়নি? আপনারা মাতেন না, বানায়নি? দোয়ানে বয়ে বয়ে দেখবেন এই সুদখুর আর ঘুষকুট্টি লম্বা লম্বা কথা কয়, লিখছে স্যারে, কথা কন না কেন? হ্যাঁ, কিন্তু এগুলার কথা আপনি বলতেছেনও না, আপনি এরা ডরে দেখলে সালাম দেন, সালাম আলাইকুম, কিন্তু যাওয়ানের পরে চিন্তা করেন তারপরে খোদার গজব পুরো হয়নি। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি গত জুমার আগের জুমা একটা হাদিস শরীফ পড়ছি, তিরমিজি শরীফ আসুনান 2211 নম্বর হাদিস। আমি পড়ে দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা আযাব গজব, বিভিন্ন নতুন নতুন রোগ, বিভিন্ন ঠাড়া পড়া অথবা এই যে ভূমিকম্প, বড় বড় আযাব আসতেছে আমার কাছে, এটি কেন আসে? আমি পরে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হাদিস বর্ণনা করছেন যে রাসূল বলেছে, যখন দেখবা আমার উম্মতের মধ্যে 15টা কাজ হইতেছে, তখন মনে করবা তোমাদেরকে আযাব গজব চারিদিক থেকে আঁকড়ে ধরতেছে, চারিদিক থেকে আযাব গজব পাকড়াও করতেছে। এর মধ্যে একটা হইলো যে সমাজে মানুষ যাদেরকে এই যে সমাজের এই যে মসজিদের সর্দার মাতাব্বর বানাইবো, এটি একবার নিকৃষ্ট মানুষকে ধরে ধরে বানাইবো। 2 নাম্বার আরেকটা যেটা দেখছি, এটা হইলো মানুষের অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য মানুষ তারা সালাম দিব, সম্মান করব। ওই যে এটা কইছি, সামনে এলে আসসালামু আলাইকুম, পিছন দিয়ে গেলে তার উপরে গজব দেয়। এটা অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য কি করব? সালাম দিব, সম্মান করব। প্রথম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গনিমতের মাল নিজের সম্পদ মনে করবে, গনিমতের মাল নিজের সম্পদ মনে করবে। 2 নাম্বার আমানত, আপনার কাছে কেউ 1000 টাকা রাখলো নোট, আপনার কাছে পরে চাওয়ার পর আপনি দিলেন 2টা 500 টাকার নোট, অথবা আমানত রাখলো, আপনি নিজের মনে করে এটা খরচ করে ফেললেন। আর এমন অনেক মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার আছে, টাকা যেমনে বাড়িতে নেই এমনি আবার আইনে ফেরত দেয়, কিন্তু আমরা তারা বহুত জায়গায় বাজার করে খাইলা না। এটা তো আলহামদুলিল্লাহ আপনারা শুক্রিয়া, না এটা আপনারা মসজিদের কথা কই না। আমার কাছে গত কয় তারিখ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোথা ইয়ার দিকে এক মাহফিলে সিলেটের দিকে যাওয়ানে আমার কাছে 3-4 জন মসজিদের হুজুর মুয়াজ্জিন যে হ্যাঁ বিচার দেয়, হুজুর এরা মসজিদে মাহফিল করে তো সানা,
হুজুরের না মিলাদ মাহফিল করবো, এরা চায় না। কালেকশন করাইয়া কালেকশনের টিয়া মানুষের দিত চায় না। কালেকশন করে অমুকে 5,000 লেখাইছে, মসজিদের সভাপতি লো এলা একজনেতে 5,000, সেক্রেটারি 5,000 খুঁজলে কমা অমুক রান্না দিয়ে দিছি, এবার জিঙ্গেলে কয় তো জানি না। হুজুর মসজিদের মাইকটি পাল্টাই তো চায় না, তার কাছে টাকা আছে। আচ্ছা, হুজুর হুজুর বলে নামাজ পড়ে না, দেখেন নামাজ যদি পড়ে তাহলে হুজুর আশা রাখ পর্যন্ত ওই ধ্যান ও মা গো হুজুর 5 মিনিট জিকির করবেন। আচ্ছা, আমি এডি কইরা এই জিকির তো এটা আল্লাহর ডাক, কিন্তু এই জিকির করলেও কিন্তু দেখেন না আপনারে বন্ধ কইব, এটা কইব হেটা কইব, কয় না? আপনি কয় যে আমি প্রথম দিয়ে জিকির করছি, জিকিরের ভিতরে এমন কোনো বাক্য ব্যবহার করছি? আল্লাহ রসুলের সম্মান। আল্লাহ তাআলা আমাদেরকে সই সামজ দান করুক। তারপর আমার কাছে মুয়াজ্জিন বিচার দেয়, হুজুর এই মসজিদে যে মাইকটি হুজুর কুদুর ফালডা না, এটি যে আজান দিলে আমি আল্লাহ আকবর করলে এটার ভিতরে হোনা দা হুজুর মাইকটি কুদুর ফালডা না। আমি বললাম তো হুজুর তারা এমনি চলতেছে, এই সভাপতিও নামাজ পড়ে না, সেক্রেটারিও নামাজ পড়ে না, হুজুর এরা শুধু কোনো রকম তব করে চলে। আমি বললাম তো কিতা করতাম, হুজুর একটু মাহফিলে কইয়া দিয়ে যাই। আমি আবার কেয়ামতের আলামতের ওয়াজ করতে যাইয়া আল্লাহ রহমতুল্লাহ হাতার খাইচ্ছ যা আছে সব তুলে ধরছি না। মনে আমার সেক্রেটারি হুজুর আপনার কি কেউ কইয়া দিছে ওয়াজ করতে? আমি কই কেউ কইছে না কইছে জানি না, ওয়াজ ভালো হয়েছে হুজুর, রাজ্যের ওয়াজটা ফাটাফাটি হয়েছে। কয় কেটা সেক্রেটারি ওই মুয়াজ্জিনে হাসি দিয়া মুখ ধরে লেছে, মুয়াজ্জিনে হাসি দিয়া মুখ ধরে লেছে। আমার কত হইলো আমানত যার কাছে খেয়ানত হয় এ সেক্রেটারিও বুকিল লিখে মিয়া কথা কয় না, একে সিয়ার হয় কেমনে এ টাকা মেরে খায়। আল্লাহ রসুল বলছেন যে আমানতকে নিজের সম্পদ মনে করবে। 3 নাম্বার, যখন দেখবা স্বামী স্ত্রীর বাধ্য, ঘরের ভিতরে বউয়ে সর্দারি করে, জামাই কিছু কইলে হয় না, জামাই কোনো কথা কইছে বউ দেখবেন চুপ করে, তুমি চুপ থাও আমি কইতেছি,